সোহেল রে খানুগুলা রে মারি তো নাই রে সোহেল খানু রে ও সোহেল বাবা 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 তুমি বাড়ি গিয়া কেমনে বাবা রে ইয়া আল্লাহ ও বাবা বাড়ি গিয়া কেমনে ও বাবা ও বাবা ফেটো দৌড়ে রে বাবা তুমি বাড়ি কিটা লাগাইছো রে বাবা বাবা ফেটো দৌড়ে বাবা আমার শ্বাসকষ্ট মারছে তুমি রে আমার কত কষ্ট হচ্ছে রে আমার লাগি রে আমার সব জায়গা সম্পত্তি তোমার লাগি রাখছিলাম তুমি কইলে রে আমার লাগি রে বাবা আর কত কষ্ট করতা আমার হজু জানে না যা আছিল সব কয়ে বেটি আসছিল শুধু টাকা নিয়া আর তোমার মারতুলে কষ্ট করলে রে বাবা আর কোনো মারতুলে তোমার ভবিষ্যৎ বন্ধ কর রে বাবা তুমি আইতে হবে রে বাবা তুমি ইটা মারছো না তুমি বাড়ি কিটা লাগাইছো রে বাবা বাবা তোমারে ঘরে রাখতে গেলাম রে বাবা টু 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 করো চলো ও বাবা ও বাবা এই টাকা ব্যবস্থা করতাম বাবা বাবা তুমি আর দেখা গেছে বাবা এই বেটির জায়গার বন্ধ দেয় শুধু টাকা নিও না বাবা না বাবা তুমি ইটা চিন্তা করো না ইটা চিন্তা করো না বাবা তোমার তো ভবিষ্যৎ আছে বাবা মাসি দিবানি করে টাকা দিলো দিছো জায়গা তো দিলাইছি ও মাসি মাসি বাইক নি গো মাসি আইতাম নি আইও মাসি গো তুমি ছাড়া তো আমরা আর সাহায্য করি কেউ নাই গো আমি আগের যে টাকা দিছে জায়গা তো সব নিছো গিয়া দিলাইছি এখন কিছু টাকা আওলার ধরে না আর তো জায়গা নাই গো 50,000 টাকা আলো তো আমার বাপে আওলাদ তো দেই না রে বাবা আমি মাসি না দিলে তো আমার বাবার অপারেশন করাইতাম রে মাসি আওলাদ আর তো জায়গা নাই গো খালিও ঘর খান বেশি আওলাদ তো দেই না আচ্ছা ঠিক আছে টাকা 50,000 লাগলে নেও আর গোলা খান বন্ধ থাকবো আরই দেও সই মাসি আমরা আর 2 বাপটা মাসের টাইম ও ঘর খান তাকি রে ঘর খান আমি আওলাদ নিরা বাবার দিলাইমু না না আওলাদ আমি দেই না 1 বছরের ভিতর দিলাইমু না রে বাবা আওলাদ দেই না আচ্ছা মন হইনা সই একটা দেও কত সই দিছি গো মাসি সই দিয়া টাকা 50,000 টাকা লাগলে নেও আর টাকা অ্যাকাউন্টও পাইবাই আমি এমনি আওলাদ দেই না মাসি আমার বাপর লাগে আমার লাইফ নষ্ট করিস আচ্ছা সই দাও বুঝছি সই দাও 50,000 টাকা আওলাদ তুমি দিলে না না আওলাদ হইছে না আর 2 মাসের টাইম দিলাম ও সাদা আঙ্গু সই দিয়ে দিয়া তাহলে আর বাকিটা আমি পরে লেখমু না তুমি এনে সই দিলাম আমরা সব জায়গায় তুমি নিছো গে বালা দিলেই আমার বাপর লাগে আমি সব ছাড়তে রাজি আছি আর 2 মাসের টাইম দিলাম ও 2 মাসের টাইমের ভিতরে যদি হয় না তাইলে দিও কোনো যদি টাকা দেও না তাইলে তোরা সময় পার আর 2 মাসের টাইম পারতাম না আচ্ছা ঠিক আছে আরো 2.5 মাসের ভিতরে যদি না দেও তাই আমি বাড়ি দখল করে দেব তোমার ঘর আচ্ছা তো কালকে অ্যাকাউন্ট থেকে তুলতে পারবো না ওই কালকে ঘর থেকে তুলতে পারবে যাও ওকে পারি হ্যালো পিকলু সোহেলের অ্যাকাউন্টে 50,000 টাকা দিয়ে দিলাম আগেও বাড়ি একটা আনছি ভাবলাম 5 লাখ টাকা হইব আর এখন গোটটা যদি ওই জায়গায় মোটামুটি হয়ে দিব আগের গুলো তো পারছে না এখন একটা হইতে দিব দেখি হিসাব করিয়া কত হয়েছে বাবা তো কত মাসও ডাক্তার হয়েছে অপারেশন করাইন লাগবো সেখান লাগে করাইতাম পারছি না উনি তো জবর করছে আর কি কষ্ট আমার আর সহ্য বেশি পারে গেছে গেছিলাম মাসির কাছে তোরা টাকা আওলাদ না বেটিয়ে তো কঠিন টাকা আওলাদ দেয় না হয় জায়গা সব নিচে গিয়া কোনো গান বন্ধু দিয়ে আনতাম এই বেটির কাছে যাওয়া হয় না এই বেটি তো আগেও নিল কি জায়গা কতক্ষণ এই বেটি তো জায়গা সই দাও তৈলে দিমু কেউ দেয়নি এরপরে বেটি নাকি জায়গা 10 টাকা আওলাদ করে আনো মিলে না এই বেটি দুঃখ দরদ মানুষ বুঝে না মা বাবার লাগিয়া সব সম্পদ কইছি তাই কিতা করতাম আমার কাছে মাইরে বানাইলে তো সাহায্য করলাম না দেখো নাইলে অন্য বার থেকে ইয়ে করতে পারো নি আমি সই দিলাই শুনি সই দিলাইছে কাল টাকা দিব রে তুমি তোরা সাথ দিয়ে বাবা এই বেটির হাতে যাইতো আগরতলা যাইতে আমার পারে শুনো আগরতলা না হইলে শিলচর যাই কিতা হইছে কিতা বাত হইনো ও আরে ওয়াটওয়ারি খান তো নেওয়ারি লগে কিতা বাটপার গবা বাটপার নাই আমি তো কোম্পানি আর শুনলাম না তুই কত কোম্পানি মারিয়া গাইছে ভাই তানকে যে আমি 10,000 টাকা ভাই আমার কোম্পানি মারিয়া গাইছে বাইরে আমি কতদিন 5 বছর বাকি রইছিলাম এখন তো তোমরা আমার ফেরেটানি ধরিও না আমি দেখো এখন আইছি অতদিনে বাড়ি মানুষের যুক্তি দিয়ে টাকাটা নিয়ে এখন কোম্পানি মারি বাইরে বাবা কোম্পানি আইছে আমি বলে না বলে মরলে আমরা জানি না এখন তো ভাই এই ফেরেটানিটা আমারে হলাইও না আমি 5 বছর বাকি রইছি
অনেক কাম করো না কিতা মা তুললাম তোমরা সুদর কিতা বিয়াবারে মাতরা এখান থেকে তুমি কি দাও তুমিও মাংস খাইয়া ওই দেখো আর মাংস খাইয়া ইয়ে করায় আমরাও বাড়ির মাসি শুধু টাকা দিন তুমি কোম্পানির আস্তে গাঁর টাকা কোল্ডি খাইয়া দেমনে গেছো মানুষ আমি খাইছি না কোম্পানিয়ে খাইছে এরপরে আমরা তার কাছ থেকে শুধু টাকা আনিয়া নিয়া চলছি বেটি কুটিপুটি হয়ে গেছে খালি শুধু টাকা দেয় না, একটা টাকা আওলাদও দেয় না। আমার বাপ খুব অসুস্থ আচ্ছা রে কত আনতাই বেটি 50,000 দিব শুধু আমার 50,000 না 1 লাখ লইয়া দিমু কোন বাড়ি বেটি আরো বাটফার লাগাল আমি নাই রে ভাই তামাতো বাটপার ভাই তো আরো বাটফার লাগাল কেটে ভাইবো 1 লাখ টাকা আমি যাই রাঙ্গে আও ভাই আমি আমার 10,000 দেব ভাই 10,000 টাকা ভাই দিমু কোম্পানি তাকে আর ওখানে 1 লাখ লইয়া দিমু তোমারে আর 50,000 লইয়া দিমু না ভাই কিনিলো আসলে বেটি এর টাকা আছে নি ভাই প্রচুর টাকা রে বা আস্তে গাঁর মানুষ সব খালি শুধু টাকা নিয়ে জায়গা দখল করি করি জায়গা বেশি বেশি ওটা টাকা বানাইছে 50,000 টাকা তো দিব তোমার জায়গা সব ঘুরে দিমু টাকা দিব নি গো আমারে ই বেটি গুজে কঠিন রে বা তুমি যে বাটপার বেটি বুঝি দিব তো না তোমারে আচ্ছা আমি ই বেশে যাইতাম না তো আমি বুদ্ধি করিয়া যাইমু যাও রে বা বেটি টাকা পুরিয়া তোমার জায়গা ভাই ভাই টাকাও ভাই 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 যদি কেন ব্যবস্থা করো আরে ব্যবস্থা হোক কিনা মনে কনফার্ম টাকা দিতে হইব আমি হোক বাটা দাঁড়াম এখন আমার জায়গা পাইলো যায় উপযুক্ত টাকা কিন্তু 5,000 দিয়ে আমার 50,000 টাকা জায়গা নিছে কিবা এটা হইব আমার উপযুক্ত এটা তুমি উপযুক্ত বিচার পাই ভাই চিন্তা করিও না আমি দাঁড়াম কিছু খাইতাম পারিনি কমে না আরো বাড়ে এখানে মানুষের যদি 1 টাকা দিলে 70 টাকা পাইব বাড়িতে আসো নি গো এবারে সব বাড়িতে আসো নি আমি গো সাথী আল্লাহর ওয়াস্তে সাহায্য করলে আমারে ভালো হইল নে সাহায্য করি না রে বা আমি আরো 1 টাকা পাইলে নিয়ে আমার সন্দুক ঢুকাই আর বাবা কিতা হলো না বাবা না সাথী গো রাগ করিও না গো সাথী আমি তো চোখে দেখি না সব দাও না না সাথী আমি চোখে দেখি না একটা এমনি তুলা ও লাঠি সাহায্য হারি তারপরে আমি তো শাসি গুনি বয়স হইছে না 20 সাথী আমি তো চোখে দেখি না আবার হয় শাসি আচ্ছা তুমি আমার দিদিও বলা তুমি আমার তোরা সাহায্য দিলে বলা হয় আল্লাহর রাস্তায় তোরা সাহায্য দেবা আমি কেবল কাজ হইছে যাই না আমি আর 1 টাকা পাইলে নিয়ে আমার সন্দুক ঢুকাই আচ্ছা তুই সুকো দোস না নি আমি চোখে দেখি না লাঠি সাহায্য হয়েছে সুকো আচ্ছা উবা দিলাম ও নে আমি কেবল টাকা উকা দেই না আলে তুই সুকো দোস না দিকা দিলাম তুমি আমারে যে সাহায্য করছো তোমারে বেশ দেখাই আল্লাহ তো জগৎ রাতে দিল কিসে বেটা যা কিন্তু তো আমার থেকে আরো বড় বাটপার এই যে আমার হলটি টাকা নিল কি দেওয়া তো দূরের কথা আরো আমার টাকা দিয়ে আমারে 1 টাকা দিয়ে আমার সব টাকা নিচ্ছে কি দেখি বাদে তাইরে কিতা করা যায় একটা ব্যবস্থা করা লাগবো ধন্যবাদ কইছে আন্ডা গাও আর বা গেছাম বাজারও এখান অটো কোয়াত বাবার লইয়া যেতাম অপারেশনের ডাক্তারের কাছে যাইতাম আর কি ও কমছে না কমছে না টাকা দিছই নো বাড়ির মাসিয়ে 50,000 ও কেন কইছিলাম দেখলাম রে বা এক মাসিও তোমার দেওয়া তো দূরের কথা আরো ফেরিয়া আমার এনতে কি এটা অন্য ব্যবস্থা করে আনা লাগবো ফেরিয়া আমার মাসি নাই বা এক রাস্তা দুনিয়ার মাসি যে শয়তান বেটি ফেরিয়া আনমু তোরা আমার লগে তোরা আইও না নে ডাক্তারের যাইতাম বাবা আসলে লইয়া বাবা ও বাবা খাবার লাগাইছো নি বাবা লাগাইছি বাবা তো কই আইছি বাবা ও বাবা টাকা ঢুকছে অ্যাকাউন্টে 50,000 মাসে ঢুকাইছি ও বাবা রে তুই দেখি তাহলে হল রে বাবা হো তুমি তো বুঝে না আমার তুমি ছাড়া আর কে আছে না রে বাবা উঠো উঠো তুমি দেখা দিলে রে বাবা নেক দিবা শুই রে বাবা এখন বাড়ি খানুত দিলে রে বাবা আরে নেক দিছেন রে বাবা তুই কাম করা কষ্ট করিস না রে বাবা তুমি আর মাতিও না বাবা কাম করবি সাথে হলে না তোর জীবনটা করতে পারলে না রে বাবা রে বাবা তোমার নিয়ে রে বাবা ওটা কি তাও মশার তৈরি রে বাবা খাইয়া মরে দিয়ে রে বাবা এটা কি তা বাবা তোর কষ্ট সহ্য হয় বাবা চাচা এটা কইলা বাবা বাবা তার জীবনটা নষ্ট করেছে বাবা চাচা দোয়া করিও ই বেটিয়ে দিলা নে ওলা আবার আনমু আমরা ফিরে তুমি দোয়া করিও ডাক্তার দেখাই আনিবা বেটে তুমি তোমার দেশ ধ্বংস করিল রে বাবা শুধু টাকা দে তোমার যদি না না বাঁচাইতাম পারি চিকিৎসা না করতাম পারি আমি অট্টালিকা থেকে দরকার হলে গাছ তোলাতাম বাবা এত তো ভালো লাগবে তুমি তো উঠো উঠো আর মারছো না আর মারছো না উঠো উঠো ভাই উঠো
ওঠো ওঠো বাবা লাঠি দিয়ে বাবা সকলে তুমি ভালো হইছি ভাই বাসন করি দাদা তুমি টেনশন করিও না সব পিটাইয়া আনোয়ার বাপ বাবা কষ্ট বাবা হইছে রে বাবা আর বন্ধু পানি উনি নাই তোরে বাবা হানি না কুশল না আমার বিয়া চিন্তা বাবা পাবে পাবে চল তো আমার লগে একটু বাগানটা দেখতে লাগবে তোর চকলেট হয় আসেনি গো ভালো আসুনি আচ্ছা গাঁর মাসি নিবা আমি তোমারে তো সবে সুৎকুর মাসি কো সামনে এখন না আমি না কইলাম দেখিয়া সেটি গেলাই আর তুমি এটা তো ঠিক বালা কাম করাই না কিটা করছি আমি ও যে মানুষের যে টাকা সুদতে রায় দিয়ার পরে মানুষের যে বাড়ি ঘর জায়গা জমি যে এটা নেও গিয়া এটা কিন্তু কলা করায় না এই ঠিক আছে দেরায় যে দিতে পারে না তারও কিছু দুঃখ দরদ বুঝিও তুমি তো 10 টাকা দিলে এসে তোমার লাখ টাকা বানাইলাও সুদের উপরে বানিয়া মানুষের সই সাক্ষর লইয়া বাড়ি ঘর নেও গিয়া ও যে সোয়েলর যে ডকলায় আগে লাগি জায়গা জমি সব এখন শুনলাম আর 50,000 টাকার উপরে তোমার উপরে বলে বাড়ি বন্ধক দিছে কাগজ সই রাখছো এসে কদিন করে কইবে 50,000 হয়ে গেছে 5 লাখ আরে আমি সময় দিছি এই সময়ের ভিতরে দশ টাকা দিয়ে আমি সুদ কিন্তু অত সুদ খাই লইতেনি কয়েকদিনে তোমার এসে লাখ টাকার জায়গা ও যে সুদ খাওয়ার কারণে তোমার স্বামী তোমারে ফালাইয়া গেল তোমার বাবা তোমারে ফালাইয়া গেল ফুলাফান এটাও তোমার কাছে নাই তুমি কি এটা সুদ খাওয়া বাদ দিতে নানি যাক দেন টাকা হইলে সবটা মিলে জামাইও মিলে মা বাবাও মিলে ফুলাফানও মিলে সব মিলে টাকা হইলে কত বেটাই আমার পিছে পিছে ঘুরবা তোমার মতো বেটারও আমি অফিসে ঘুরাইতাম পারবো আমরা মতো বেটা ইনতে পারতে নাই টাকা হইলে আমরা মতো বেটা ইনতে পারতে আর তুমি মরতে নানি মরণটা একবার ধরাও মরলে পরে বুঝবা এই যে সুদটা তা খারায় যেভাবে সুদ খারায় খালি মরিলো মরার পরে তুমি বুঝবা তুমি তোমার সাথে দাও আমি আমার সাথে চল রে আসসালামু আলাইকুম ম্যাডাম তুমি বাবা মন খারাপের মধ্যে একটু পুরো আনন্দ দিলাই দেখতে তো খারাপ না হিরো হিরো লাগে মন খারাপ কিটা লাগিয়া মন খারাপ আর হইও না অন্য বেটা আমি বলে মরার বলে আমার মন মুনা নিকি আমি মরার কথা হইয়া দিছে মনটা খারাপ করিয়া হ্যাঁ তুমি কি ওর মরতাই তোমার বাড়িতে কুকুর নাইনি না ইটা কিতা করলা কুকুর পাল্লাই না 2-3টাতে তো আর তোমার আইয়া আমাইতে পারলে না ফিরিস্তা তোমার দান নিতা কুকুর করলে মানুষ মরই না নি না না আজকে থেকে আমি পালার 60টা পালবা 60 কোনাত রাখবা তে কুকুর কই পাইমু কুকুর আনিয়া আমি দিমু 60টা বিলাতি কুকুর বড় বড় মাল দিলে আচ্ছা তে আমারে কুকুর আইনা দিও আমি মাল দিম যে কুকুর 60 কোনাত 4টা রাখবা তো আর দাইলা মাইতে পারতা না এটা ওয়াদো উনকি আর দাইলা মাইতে পারলে না তোমার দান নিতা আর মরতাম না তো আমি না না ও দেবাড়ি কুকুর ভালোই ইবাড়ি ফিরিস্তা আমাই না আর দাইলে তো ফিরিস্তা আমাইতে পারলে না তোমার দান নিতা আর কয়েকটা ফটো রাখিও বাড়ি বাদ ফটো চাইয়া করো তখন আর আমাইতা নাই আচ্ছা ঠিক আছে রাখুন তে আমারে কুকুর ব্যবস্থা করিয়া দিও যে কুকুরের ব্যবস্থা করে দিমু তে মরতাম না তো আর না আচ্ছা আর এখন তো আমার আনছি না 500 টাকা আমারে দিলে তো তোমার ও কুকুর তুমি সময় কাটবো নে না রে ভাই এমনি আমি টাকা দেই না তো আমার কাছে তখন কোনটা নাইও তো কিছু না দিলে তো আমি দিতাম না কিছু দোয়া লাগবে আচ্ছা তে 500 টাকা দেও নাইলে চশমা অন রাখো আমি নিমুরে দিয়া তো আচ্ছা দে চশমা আন দো কোন পাঁচটা 100 টাকা আছে আচ্ছা আইমু আচ্ছা আমার লাগা কুকুরের ব্যবস্থা করি চল রে তে কুকুর রাখলে আর মরতাম না বুঝছস নি ও আপনার একটা কথা আছে আপনার বাড়িতে দাঁড়াও আমি তো আর বাড়ি থেকে বাড়ি যাই কি তো হইছে কি ও যে শুয়েলর দে টাকা এসে 50,000 টাকা এখন হের দিলাম আড়াই মাস টাইম এখন 3 মাসের উপরে চলে হে না দে টাকা না সারে গড় তা করতাম মন কো সাইরে গো আচ্ছা ঠিক আছে আমি তারিখানা যাইমু গিয়া মা কে আইছি আপনার আছে একটা বিচার করিয়া দিন নিলে তো আমার কেস করা লাগবে ও তুমি আইছো যেহেতু আমি যাইমু গিয়া তার লগে আলাপ করমু ও তুমি যেহেতু শুধু টাকা দিছো ঠিক আছে আর কেস মামলা করা করবাই কেস মামলা করার দরকার নাই আমি এর লগে আলাপ করমু যাইমু আর তুমি তো শুধু টাকাটুকু কথা বাদ দেও দেওয়া
মানুষ বিপদে পড়িয়া নে এরপরে এটা তো সুদর ব্যবসা, এটা তো আমার একটা ব্যবসা, আমি তো ব্যবসা মানুষের ইয়ে তো ঠিক আছে, এটা তো সমাজে জোর করে তাই না, আনতাছি না, এটা তো সমাজে তারা মানে না নিতাছে তো, আমার কাছ থেকে। এটা তো আমাদের সমাজে মানে না তো, এটা তো আমরা নিষিদ্ধ আছে। যেহেতু আইসো ঠিক আছে, আমি গিয়ে মাত মার, তুমি ওটা সুধানিটা কমাও। এখন তো তোমার চলি ফিরে খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, এখন একবার সুট্টাখানি বন্ধ করে দাও না। আচ্ছা, এখন তো আপনি যে ওটা তোমার দেখা দেই না আমারে। সামর্থ্য তো হয়ে গেছে, এখন চলি ফিরে খাও না, এখন আর সুদ দেওয়াটা বন্ধ করো। আর ঠিক আছে, আমি যাইমু গিয়া আল্লাহ আলাপ করবো কইরা, কালকে সকালে তুমি আইও, তাড়াতাড়ি কেন আমি যাইমু, এর ভিতরে আমি যোগাযোগ করো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, বাড়িতে আছেননি ম্যাডাম? আইও ভিতরে আইও। আরে ম্যাডাম রাগ করিও না, আগে আমি 4টা কুত্তা পাঠাইছিলাম, এখন তো আইছে না, মায়ের গেছে মতো, এখন 6টা কুকুর আনলাম তোমার লাগিয়া, কোনো অসুবিধা নাই, এখন আইব, এখন আমি ট্রেনে তুলিয়া তুলে আইছি নিজে। আচ্ছা ঠিক আছে। দিল্লিতে গিয়া 2 মাস আমি একটা খাদে আটকে গেছিলাম ম্যাডাম, এখন তো আমি আইছি, এখন তো যতক্ষণ লাগে আমি সহযোগিতা আপনারা করতাম। আচ্ছা, ওই 500 টাকার কথা ছাড়ো, আমার একটা হেল্প করতে পারবেন? পারমু, করতাম না কেন? ওনাদের শুয়ে লাগে আমার টাকা কোন নিছিল, হুম, তো আমার টাকাও দেন না, গরো দেন না, বিকাশ দিলাম একজন আছে, কিন্তু তো আমার পক্ষে নাই, তো হতার পক্ষেও মারবো। মন কালকে আইবাই নি, একটু গিয়া গড় খান দখল করিও তারে। কালকে গিয়ে ঘর দখল করি যাইমু, এছাড়া তো কিতা সই দিয়ে টেকা আনছে নানি, হয় সই দিয়ে টাকা নিছি। কোনো অসুবিধা নাই, এখানে বিধান লাগতো না, ঘর ছাড়তে হইব না, আমরা দূরে গিয়ে দখল করলিমু। হ্যালো, 10টার সময় আইমু, গিয়া দখল করি দিলাইমু, কিন্তু কিছু কিছু মাল আমারও দেওয়া লাগবো। আচ্ছা এটা দিব না তোমারে, আর সুদা খাইতর দর আছে, একজন মানুষ আমার লাগে, তুমি থাকবাই না আমার লগে লগে দেখো। আরে আমি পারবেন তোমার লগে থাকবো সব সময়, কোনো অসুবিধা নাই। আচ্ছা তোমার দিব না, কিন্তু কালকে 10টার সময় আচ্ছা, কাল 10টার সময় গিয়া দখল করিলিমু আমরা দূরে, আই গিয়া এখন। আচ্ছা তখন যাও। বাইরে বাইরে যদি দে না কিতা করা? আরে বাইরে বাইরে দেনা দেই না, কিতা করতাম, লাঠি দিয়ে বাড়িয়াল তোমার দখল করিলিমু আমরা। আচ্ছা চলো। আর তুমি ড্রাইভে খাইও, খাতা দেখাইও, আর চেয়ারম্যান দে খাতা দেখাইও। ও সুয়েল ভাই, ও একটু বারো যাই। আমি তো অনেকক্ষণ ধরে যাবো, তোমরা খবরই নাই। আচ্ছা বউ হেতো করে নাই, আর বাবা আছেন। আচ্ছা বউ না, যেখানে যাও কইব একটা ব্যবস্থা হইব, বউ এর বাবারে আমি ডাকি। বাবা, ওরে বাবা, বাবা আমি অনুভবী না না বোন আছে আরো। বাবা অনুভবী, ও বাবা, বোন এখন কিতা হয় আপনার বক্তব্য কই? আপনার ছেলে কই? আপনার ছেলে শুনলাম বাড়িতে নাই। ভাই গো, ও ছেলে কিছু টাকা জোগাড় করতে গেছে, কোনোবাই হার না, ও বাড়ি ঘর বন্ধ দিছে, এখন টাকা না দিলে বাড়ি ঘর ছাড়ি দেওয়া লাগবো, তো টাকা জোগাড় করতে গেছে লোক, ওখানে গেছে হইয়া গেছে না, আমি অসুস্থ ও করে টাকা ভালো হয়ে গেছে। আনছিল আমার থেকে 2.5 মাস টাকা, 2.5 মাসের কথা কইয়া, আর এখন তো 3 মাসের উপরে চলে। এ না দিছি আমার টাকা না আচ্ছা ছাড়ে। কোন এত বাড়িতে নাই যে তো। আমরা আচ্ছা, যখন ওই আরো খাতার কিছুদিন মধ্যে সময় দেন লেখা না। আছে। আচ্ছা খাতা তো ওই ঠিক আছে। সময় লেখা আছে এটার মধ্যে। মাই মাই আচ্ছা এখন তাহলে আরো দোকান মাস কিছুদিন সময় সময় দেওয়া দাও। আর দোকান মাস সময় সময় দিলাও। না না সময় মই তোমার ঋণ মারিয়া মরমু রুগো, তোমার টাকা দিব, দোকান মাস সময় দেওয়া রুগো। সময় খাতার মধ্যে লেখা আছে, সময়ের উপরে চলে, অনেক সময় দিছে। আর আচ্ছা আরো কয়েকদিন তারা সময় দিলাও। আর সময় দেওয়া যাইতো না, সময় তো হইতো না। এখানে আর সময় দেওয়া যাইতো না, টাকাটা তো ম্যানেজ করে দিতে কোনো গরিব টরিব নাই, কালকে 10টার মধ্যে বাড়ি ছাড়া লাগবো। বাবা আমার ফাইন টাকা কিন্তু বাবার স্থলে ওষুধ খরচ করছে রবা, আর এই দেশে মানুষ এন্টিবায়োটিক সাহায্য করে রবা, 2টা মাস ধরে খরচ নিজে করে, কোনো ওষুধপত্র আমার চাউল ফল করে রবা, টাকা জমা, ও বেশি ঋণটা মারা লাগে রবা, পুরা 2 মাস ধরে এখন 50,000 টাকা মিলাইতে পারছে না রবা, 50,000 টাকা। আমি তো তারা কইরাম না মানলে কি দাও, তোমার ফুলাতে এখানে সই দিয়ে আনছে। বাবা সই দিয়া তুই আরে দেখুন। তো খানি না ঘুম না রুজিত না লাগে না, নাই কি নাই? 3 মাসে বাড়ছে না, 2 মাসে বাড়তো না, কালকে 10টার মধ্যে বাড়ি ছাড়ো। বাবা, বাবা তো ওরে না না রবা, না, এটা হইতো না, এটা আমরা মানতাম না। মাই গো, তুমি এটা দেখো না রগো। না না এটা আমি না। আমি আগেও ফুলারে না করছিলাম, ওই তো তারা লাঠি লুটি লই আইছে। কালকে 10টার মধ্যে বাড়ি ছাড়ো। আমারও তো তাই না বলছে কেসও করতো, আমি তো না করছি, কেস মামলা করতো না, কেস মামলা করতো না, এটা কিছু করো রবা, কেস মামলা হওয়ার কথা তো আমি আইছি না, তো আমি এলাম না। বাবা কিছু মামলা ডর করে রবা, কিছু এটা করো, তুমি এলাকার গণ্যমান্য মানুষ, এটা কিছু করো রবা।
আচ্ছা ঠিক আছে, এও বাড়িতে আপ আর যা করার তা করে দেব। হ্যাঁ টাইম কালকে 10টার মধ্যে বাড়ি ছাড়া দিব। তুমিও তো করো না রে বা, যা করার আমি তাইনে আমারে কইছে যে তো তাইনের লগে আমি যা ব্যবস্থা করার করব। ব্যবস্থা তারা করতে তো নাই একটা ও দেখলে দশটা কালকে 10টা পর্যন্ত টাইম। 10টার মধ্যে তারা দেখারে দাও, তাহলে গাছতলাতে গিয়ে থাকো, এটা আমরা দেখার দরকার নাই। তুমিও তো কথা কইও না রে বা, 100 টাকা রে বা তুমিও তো কথা কইও না। দোকান মাস সময় দেবো রে বা একদিন সময় দেওয়া যাইতো না, কালকে 10টার মধ্যে বাড়ি ছাড়ো। চলো তাই আমরা কাল 10টার সময় বাড়ি ছাড়ো, তাইলে কিন্তু বেদা লইব। এখন আপনার ছেলে আপ বাড়ি আর পরে দেখা যাক, আর যেহেতু সই দিয়ে টাকাটুকু আনে লাইছে, আর দেখি কালকে তারা যদি মানে না তাহলে আমার বাড়িতে যাইবা বিয়ারি। বাবা আমার বাড়িতে যাইবা, কথা করবা, এটা মানুষ বাদ মানুষ তো, এরা মানুষ বলা না। ও বাবা কিতা হঠাৎ বাবা বাবা শহর আইসো নি ওষুধ খাইছো নি? বাবা আইছি বাবা ওষুধ খাইছি বাবা খেয়ে খাবাই তো ওষুধ খাইছো না তুমি ওষুধ? তোমারে বাবা তোমারে বাবা আমি এখন বহুত সময় ধরে চিন্তা করেন বাবা কিতা কইতাম তোমারে বাবা ওষুধ খাইছো নি? ওষুধ খাইছো নি? খাইছি বাবা খাইছি বো বো সুন্দর করে বো, আমি ভাত আনি ভাত খাইবাই। বাবা বাদ বাদে খাই বাবা আগে আগে খবর এটা হলো বাবা ভাত এটা খাইছো খাবো বাবা? বাবা ওই যে টাকা আনছিল ব্যাটারি কাছে কি বেটি আছে বাবা ইয়া তাই করে ছাড়তাম বাড়ি ছাড়তাম বাবা হ্যাঁ এটা কইলেই বলি বাবা আমি মাতব্বরে লইয়া আছে লাঠি লই যাইছে লাঠি উঠে মানুষ লই আছে বাবা মায়ের করিয়া বলছে আমরা বাড়িতে বাড়িয়ে বিদায় করবো আজ সকাল 10টার ভিতরে যেতাম কি বাবা বাবা রে আমি আমি যাইম বাবা, তুমি চিন্তা করো না। বাবা তুমি যাই না বাবা বাবা আমি কে তোর গাড়িতে মারব মিটির লোকে। বাবা তুমি মার আরো 2 মাস সময় দিব, 2 মাস আমি তেম জোগাড় করে নিম বাবা। বাবা তোমার দিত না তুমি চিন্তা করো না, বাইরে ছাড়তাম না, বাইরে বাবা বাবা ছাড়ছি বাবা ছাড়িয়া না। উনারে গেলে তামু গাছের তলে যাবি বাবা বেটিয়ে খুব রাগ করে লাঠি লই যাইছে বাবা বাবা আমার বাইরে ছাড়তাম না। বাবা তুমি কে দরবার হলো না এই বেটার বহুত মানুষ দিয়ে বাড়ি করে ছাড়াইছে বাবা 100 টাকা দিয়া বাড়ি সুদ নিয়ে টাকা দিয়েছি না বাড়ি করে নিছে বাবা তুমি নিছে তোমার কথা আমি কোনদিন বেলাই তুমি যে বল ছাড়তাম ছাড়ি দিব, তোমার লই আমি গাছ চড়াতাম, বাবা তোমার আমি কষ্ট হইতে পারতাম বাবা তুমি তোমার জীবন নষ্ট করলে বাবা তোমার মারতো না মাও কই না বাবা। বাবা তুমি কষ্ট বাবা বাবা কাপড় আমি বুঝাইছি বাবা, তোমার আরেকবার করা হবে বাবা, আমি বেটির লোকে এবার কথা কইয়ে দেখি বাবা, বাড়িখান বাবা চালা। আর না রে বাবা আর না বাবা ও বেটিলে তুমি গেলে দরবার করবাই আর তুমি তো বাবা আজ পর্যন্ত কথা কথা ফিরাইছো না বাবা যদি দরবার করতে না আসো বেটির লোকে আমার যদি বালা পাও আর এই বাড়ির লোক ছাড়ি দাও বাবা বাবা বেটির যে লাঠি লোক আছে 1000 টাকা পয়সা আছে যদি পারতে না বাড়ি রাখতে একটাই তাই 10 টাকা জোগাড় করতে পারতে না বাবা তোমার কথা বলাইতে পারো শুনতে বাবা, আমরা বাগানো যাই বাবা শোনো শোনো বাবা সুন্দর বাড়ি এখানে মা। বাবা বাড়ির লোক আমার দুঃখ লাগে রে বাবা বসে পড়বা চলো বাবা, লাঠি লো বাবা বেগ হওয়া তো না তুমি আমি তোমার ধরো বাবা কিতা করবা রে বাবা তুমি তো টাকা নষ্ট করছো না আমার লাগে তো রে বাবা করছো এই বাবা দেখি রে গোরা তুই তোমার কথা রে বাবা 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 আর হাত বাবা হাত লাভ নাই। আইও আইও আবার বানাই বাবা, আবার বানাই বাবা, আবার বানাই বেটির ফিরে লাল্লে ছোড়ো রে বাবা বেটি কো মরবো পিটানে বল। আমরা কোনো চিন্তা করিও না। কিনা বলে রে বাবা তুমি তো টাকা নষ্ট করছো না আমার তো সব টাকা নষ্ট ওষুধের ধরে কইলা বাবা তুমি তার কথা কইও না তাই, আল্লাহ দিবা আমি বানাইমু আবার। ওদিন তাকি তাকে কাম করবো আমি টাউন বাড়া আনছে গিয়া বাড়া যাইম গিয়া বাবা ওখান বিচাই কোনো বাবা আমি ব্যবস্থা করুন বাবা, বাড়িতে থাকতাম না, বাড়া লই বাড়ি
বাবা এলাকি যে বুঝবে চিন্তা করো না বাবা, আমি বাড়ি এখানে ব্যবস্থা করবো। আমার আমি যাই চারটে বাদ তোমার লেগে ব্যবস্থা করি, হোটেল থেকে আনুন বাবা, তুমি চিন্তা করি না। যাইতাম বাবা, যাই আমার চিন্তা করি না, তোমার চিন্তা করি বাবা তুমি। না বাবা তুমি শো বাবা, আমি যারা আমার আল্লাহ তার কেউ নাই রে বাবা, তুমি তো আছো রে আল্লাহ। আল্লাহ আমার ভাই তার সব নষ্ট শেষ করলো রে আল্লাহ, তার মার তুলে আমার তুলে তার মারে বাঁচাইতে পারলো না রে আল্লাহ। আল্লাহ এখন আমার লাগে তার জীবন শেষ করাত লাগছে, বাড়ি করে পাইছে রে আল্লাহ। এই জীবন রাখিয়ে কিতা করতাম, কত সম্পত্তি নষ্ট করলো। এখন আমি দেখছি রে আল্লাহ আমার লাগে মরাও বলা, আমি মরলে আইলে ফায়ার রোজগার করিয়া নাইলে মাথা টাকার দেখার করতে পারবো, জীবনে রাখতাম নাই। ফুয়া গেছে টাউন বাত আনাত বাত লিয়ে এইবার আগে আমি চেষ্টা করবো, আশা করতাম ওই বাবা। আরে রে ওটা খানা খাবাই তুলে রে জীবন শেষ আমার লাগে রে আল্লাহ। আল্লাহ ফুয়া খানো গেল রে আল্লাহ রবা। আল্লাহ তুমি তো তার বিচার করিও রবা আল্লাহ। আল্লাহ আমি এখন দেখছি রে আত্মহত্যা করার রাস্তা নাই রে আল্লাহ। আল্লাহ আমি তো আত্মহত্যা করি আমার তুমি রে আল্লাহ মাফ করে দিও। আর আমার সোয়াগুতার রে আল্লাহ তুমি দয়া করি রে আল্লাহ। আমার সোয়ার মাথা টাকার দেখা করতে পারবো, ও আমার যা আছে সব শেষ করতে সোয়া আমরা তো আমার তুলে। আর আল্লাহ তুমি বেটিকে বিচার করি রে আল্লাহ। আল্লাহ আমরা এলাকার বহুত মানুষের বেটিয়ে সব ফতর বিকারি করছে আল্লাহ, সব নিয়া আল্লাহ। আল্লাহ আমি আত্মহত্যা করা ছাড়া রাস্তা নাই রে আল্লাহ। আল্লাহ তুমি মাফ করিও আমারে। আর বাবা কোথায় বাড়ি করে সব শুধু 50,000 টাকা যে বাড়ি এখনো পাইলো ও ফুয়া কোথায় রে আল্লাহ। মাথা টাকার ব্যবস্থা করার ব্যবস্থা করে দিয়ে আর বাড়ির কাছে রে শুধু টাকা নিয়ে সব রে ফতর বিকারি করছে রে আল্লাহ। আল্লাহ বেটির সারা তুমি করিও রে মা, আমি মরবার আগে হইয়া দাঁড়াম রে আল্লাহ। আমার ফুয়াকে রে অট্টালিকার মালিক বানিয়ে দিও রে আল্লাহ, লাখপতি কোটিপতি বানিয়ে দিও। আমার লাগে তার মাল লাগে, তার মাল লাগে সব শেষ করছে আল্লাহ। আল্লাহ রে বেটিকে তার বিচার করিও রে বা, তাতে দেশের বাইরে দেখিয়া তুই তাই বাঁচতে পারবে বেটির অবস্থা দেখিয়া বা। আচ্ছা তোমার শুধু শুধু টাকা না দে দেখি রে বা, ফুয়ার একটা বোতল লইল কিতা ও এইটা তো তেল রে বা। পাইছি ফুয়াইবার আগে বাবা, ও বাবা, আরে শুনছো নি এই জন্য বেটা মারা গেছে, টেকার ইয়ে লাই গেছে যেন ঘর ছাড়িয়া বেটাটা মারা গেছে। এখন ক্যাশ মামলা হইব, কিতা হইল
বাবা তো মারা গেল, ফাঁস লাগিয়া মারা গেছে। এখন নি কেষ্টে হইব। কি হইবে আমার এখানে? কে দিলে আমি জানি না, কেইছো আমি নাই। আমার কিছু হইব নি। কোনটা হইতো না, মাল দিবাই না বলিস আমি দেখমু, তুমি মাল দিবাই। আচ্ছা ঠিক আছে, মাল দি মনে মালর চিন্তা করে না, দেখো খালি কি পুলিশ দিকটা দেখো, এটা যেন কিছু হয় না খালি আমার। আরে পুলিশ টুলিশ এটা দেখা যাইবো। আর এখন যেন তুমি বেমার পড়ছো, তোমারে খেয়ে দেখতো, তোমার এখন দেখার কেউ আসেননি। গাঁর মানুষেরও তৈছো তুমি সব আনিয়া, গাঁর মানুষের তৈছো তোমার উপরে মুখ জ্বালাইয়া, এখন তোমারে খেয়ে চাইবো এই সময়। একটু জল খাও না আমার এখান থেকে। খেয়ে তোমার এখন জল দিব, তোমার এখন খেয়ে জল দিত না এই সময়। তুমি কিতা করছো গ্রামো, সব মানুষের তৈছো ইয়ে করিয়া। দেখি আমি আর বাদেও শোলের কাছে যাইমু, গিয়া দেখি শোলে ফাটাইমু ইয়ে করি। কিন্তু একটা কথা আছে, তার যে বাড়ি নিছো বাড়ি ওখান ফিরিয়ে দেওয়া লাগবো। আচ্ছা দিমুনে। আরে তার বাপ দেন মারা গেছে, কিছু টাকাও দেওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে দিমুনে, সব কইও তারে আইতো। আচ্ছা আমি গিয়া দেখি তারে ফাটাইয়া আননি। আমার একটু জল খাইতে নাই। তুমি তো সুদ খাইয়া খাইয়া অনেক টাকা পয়সা জমাইছো, আর এখন তো তোমার বেমার হইছে, তুমি সুদ খাইয়া খাইয়া অনেক পাপ কামাইছো। তার বাপর শ্রেণীত কিছু টাকা দিও, তো তোমার ওটা কিছু মুছন হইব। আচ্ছা ঠিক আছে দিমুনে। আর এই তার বাড়িঘরটাও ইয়ে করে ফিরাইয়া দিবা কইও। আচ্ছা তো তুমি তার লগে কথা কইয়া দেখো, হে মারে ওই সময় একটু দেখাশোনা করবো নি আইয়া। আচ্ছা গিয়া দেখি কিলা কইতাম কোন মুখে, মুখ তো জ্বালাইয়া তৈছো। ভাই কিটা হইছে? ভাই কিটা হইছে? বাইরবা তুমি আর মাতিও না। কিটা রে ভাই? আমার বাপ রে পানি, তুমিও দায়ী রবা। বাইরবা আমি না তো, আমি মেন যাই না। সাধারণ মারা গেছেন বাইরবা, আমারও বড় দুঃখ লাগবে। কিন্তু ঘটনা হইল গিয়া এই বেটিয়ে তো সব জ্বালাই দিছে। এখন আমি বুদ্ধি করিয়া বুদ্ধি নিয়ে বেটির কাছে আমাইছিলাম, আমাইয়াও মাতিয়া তুই আইছি। এখন তোমার এখন তুমি তো অন্য কানো কাম কাজ করো না নি? আমি আর কাম করিয়া দিতে পারতাম না ভাই। ভাই আমারও তো দুঃখ লাগে, চাচা মরছেন, আমারও তো দুঃখ লাগে। এখন তুমি অন্য কানো কাম করতে হবে, বেটিরও কাম করো, আর বাড়িও কান ফিরাইয়া দিব কইছে। আমার বাড়িগান দিব রে বাবা। ভাই দিব। আমার বাবারা তোর বানাই লাগে দিবা আমরা বুদ্ধি বাড়িগান। করছি, বহু বুদ্ধিতে বেটির লোকে গিয়া ঢুকছিলাম, তাতে তোমারও তার আবার আমি ফিরিয়ে দিতাম পারি করি। বাড়িগান দিলে রে বাবা, আমি আও। সারা জীবন গুলো আমি দিব দিব বাড়ি ফিরিয়ে দিব। বাপরা তোর বানাই দিব দিব ভাই, বাড়ি ফিরিয়ে দিতে হইব। বুদ্ধি করিও তো ভাই, আমি বেটির লোকে ঢুকছি। আমি তো তোমার দিবনি। দিব না নিবা, আমি তো চাচারে মারতে পারো করিতাম, লাঠি লিয়া গেছি, তার লাগিনি। আর উল্লাম না বেটি পাগল হয়ে গেছে। বেটি এখন হালি কয় টাকা, হালি কয় টাকা হারামে ধরিছে, হারামে টানতে ধরছে। আমার বাড়িগান দিলে রে দিলাইব বাবা। দিলাইব। 50,000 কোনো 1 লাখ টাকা টাকা টাকা। আরে কই টাকা আইছে নি? কিয় টাকা শোলটা লিয়ে আইছি। কই টাকা হো? আরে কিয় টাকা শোলটা লিয়ে আইছি। বউ ও বউ মিটাম নি বউ টাকা টাকা মারলে আমার বাপরে তুমি মারাইছো। আমার বাপ আত্মহত্যা করছো আমার বাড়িগান নিয়ে। বলছেন তার বাপ মারা গেছে, এরপরে হওয়ার পরে আইছে। এখন তুমি বুঝো, তুমি তো সুদ খাইয়া খাইয়া অনেক পাপ কামাইছো, কামাইয়া ইয়ে করছো, তারা কিছু টাকা উকা দিও তার বাপর চিনি লাগি। ধান সুদর কারণে এই সুদর টাকা টুকা দিন তারাতে তোমার বাপ মারা যায় না। আর তুমি এক কাম করো, অন্য কারো তো কাম কাজ করতে হয়, তাই যখন বেমারি মানুষ তাহলে কাম কাজ করো, টাকাও পাইবাই। আর তুমি এক কাম করো, তার বাড়ি খান ফিরাইয়া দিবাইনি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাড়ি ফিরাইয়া দিব না। আর আমারও তো একটা লোকের দরকার, আমারও তো দেখাশোনা করার লেগে কোনো লোক নাই, নিজের লোকও কেউ নাই। তুমি আমার কোনো থাকো, কাম কাজ করো, আর তোমার বাড়ি আমি দিব না ফিরাইয়া। বাড়ি ফিরাইয়া দিবাই। মাসি আমার টাকা পয়সা দেওয়া লাগতো না। আমার বাপরা তোর আর বাপ তো মারা গেছে। বাবা মাসি তোর দামা দিলে আমার বাপরা তোর বাড়িগান। আমার বাপর যদি ওখান থেকে ফিরে এলো, সারা জীবন আমি তোমার গোলামি করবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাড়ি ফিরাইয়া আর দিব। তার বাপ তো মারা গেছে, চিনিলাই কিছু টাকা দিও। তুমি তো অনেক পাপ কামাইছো। লাগতো না এটা লইয়া না কিছু দিবা, চিনিক টাকা দিবা, আচ্ছা ঠিক আছে দিব না। কিছু টাকা দিও। আর ওই সময় দেখো খোয়ার বাজে খেয়ে আইছে, তোমার বাজে খেয়ে পাইছো নি? পাইছো না। বাইরে বা বাড়ি ভাই ভাই, বাড়ি ভাই ভাই, দিবে তো মাসি। বাড়ি ভাই ভাই। তুমি এখানে সেবা যত্ন করো, আর তাই তোমার বাড়ি ফিরিয়ে দিবা। আমি তো তুমি খাইল থাকি আইও না, আজকে আইতে আমি আজকেও আই। আজকে কি আইও? মাসি আমি আই। তে আও। মাসি ও মাসি, মাসি কি দিছো গো? কি দিছো তোমার? জব দিছি কথা নানি।
হে তিনি সুদর টাকা ইয়ে গোলাত লাগিল গোলাত কিবা আটকাইছে গো সুদর টাকা এই তো তুমি বুঝো না শো দিকে শো তুমি শো গো শো উপায় নাই আল্লাহ দেহ গো কত সুদ খাইছো ডাক্তার তো কইতাম নি তুমি তো আর বেশ কিটা খাতা কলম নি তাক খাইও মরার সময় অনেক হিসাব করতাই নি খাতা কলম দিয়া কথা গেছে কি তোমার তুমি বুঝাই না এরপরেও খাতা কলম দিয়ে হিসাব করতাই কলমও আনো পারাম না হয় ন এখন রেখাতে বাদ ধরে গো সুদর হিসাব বাদ দেও কথা কইতে পারো না অসুস্থ বুকুত বেদনা গোলাপ বেদনা তুমি এরপরেও সুদর হিসাব করতে চালাইনি পালা মানুষ কি সুন্দর কথা কথা কইতাই সুদ খাইয়া খাইয়া গলা তো গেছে সব সুদর টাকা দিয়া গলা থাকতেল আমার বাড়ি লেখকে চুরি করায় খুব ভালো একটা কাম করছো গো আমার বাপর স্মৃতি খান তুমি বুঝে দিলেইছো খুব ভালো আল্লাহ তোমার বেশ দেখাইয়া দুজো দিব আল্লাহ দেব খুব ভালো একটা কাম করছো আমি ডাক্তারের ব্যবস্থা করি তুমি একটা ভালো কাম করছো গো মাসিরে গো তোমার ঋণ শোধ করতে পারতাম না আগেও দিছো 50,000 টাকা তোমার টাকা আমি 50,000 টাকা দিলাম গুণ আমি খাইতাম না আমি যে কোনো ভাবে দিলাম তুমি ঘুমাও গো ঘুমা মাসি তুমি ঘুমাও ও ভাই তোমারে খাইতাম বা কিরাই দে ও মাসি মাসি তো কিতা হয়ে গেছে টাকা হইলো হদিন আজকে তুই ওই গলাত কিতা হয়ে গেছে বা মারতে পারে না আমার বা ইউল দিয়েছে আমার বাড়ি কেন দিলাইছে আবার ফিরত দিছে নি দিলাইছে যাবে কইছেন আমার কথা বেশ সময় নি ভাই তুমি ঠিক আছে ভাই কইছে না এখন এক কাম করো গলাত 14 টাকা লাগছে ও কিটা করা লাগি আইছো তুমি ডাক্তার দিলে যাবা আমার লগে ডাক্তার দেখাই নাও ভাই ডাক্তার দেখাই যাও বাবা দেখাইও ও সুদ মাসি কিতা হইছে কইতো মারতে পারো না শুধু খাইতে পারো না গলার থেকে মাত পারো না এখন খুব ভালো হইছে গলা গেছে কি না দাও এ সুত খাইছে ঠিক আছে তুমি দিয়ে তোমার বিয়া দোলা দি মাতো এই তুমি কিটা হইছে বাবা তুমি তো পারো না কিটা কইতাম বেটু হইয়া মাতো মনে বাবা কিটা কইতাম তোমার তো মাসি রানি বাবা তোমার মাসি আমার এই সারা গাউরে জ্বালাইয়া তইছে ইগুরে তো আমি আনি তোমার ইয়া কর দিলাম না রে বাবা ভাই না আমি তোমার আলাম ডাক্তার দেখাই তুই এইটা ডাক্তার কও কিতাবা আমি ভিক্ষা করা তাইছিলাম কারোর মানুষের কথা শুনিয়া কই দেখি আমি বিশ্বাস করি না এটা ভাষা না মিছা ভিক্ষা তাইয়া দেখি চৌকে দেখি না কইছি আমি দেওয়া তো দূর কথা আমার ভোল্টি ইচ্ছে কি লইয়া বেশি কোন আরাম পারেনি ভাই তোমার বাবা কাম করো বাবা ডাক্তার দেখাই ঠিক আছে আমার কথা হলো ইকানো ঠিক আছে রাস্তা গার মাসে বল সুন্দর মাসি দোদনা ডাক্তার দেখাই গোলাট কি মানে যে মাইলে না বাবা আমি তো পারতাম না আমি তো না মারিলি ডাক্তার দেখার ব্যবস্থা করি বাবা ইগুরে মারিলে ডাক্তার দেখার ব্যবস্থা করি না ইগুরে মারিলি মু ভাই না আমার জায়গা ফিরত এক কাম করো আমার জায়গা চুপ তুমি কথা কইও না আমি সব লইয়া দিই না ভাই সাবিনি না ভাই সাবিনি না ভাই দেখাত বার দেখো কোনো কথা নাই এগুলো বহুত জ্বালাইছে মানুষ আমি কি তা করতাম ভাই না বাবা না ভাই এটা করিও না আগে বউ কোনো কথা নাই যাও যা বউ গেল কোনো কথা নাই তেরালি কই সুদ খাইছো তাই আগে কাজ পাইছো আমি পেন করতাম নি বেটা হল এবার কি আমি মাই করতে পারতাম না আমি পারতাম না তুমি যাও তুমি মাই করো ভাই নিও না বাবা ভাই বেটি বহুত খুশি হয়ে ওই জোরে যাও তাইলে পয়সা লইবো বেটা কি কিতা করে বা ভাই পাদিলা রে ভাই তান্তে নিও না বাবা নিও না ভাই তো জায়গা ফাইল দিবা মানুষ সব মানুষের নিয়া ভাই কোনো কথা নাই না সব লইয়া দিই ভাই জায়গা ফাইল দিলা রে ভাই সব লইয়া ভাই না সব লইয়া কাস্টমারিয়া বেচি তো মাইছে রে ভাই দিলা রে না এটা বউ গেল যাও ভাই তা করো কি তারা ভাই ডাক্তার দেখালি তোমার ওরা তুমি জানো যাও ছাড়ো ভাই আর কোন বেগ কাগজ পত্র কেন দেয়া গেল সব লইয়া দিই মুকি টাকা আছে রে টাকা আছে ভাই দিলা পাইছি আমি টাকা 3 লাখ ভাই হ্যালো সব ছাড়ো ভাই ভাই আর না ভাই যাও বউ গেল কথা না তোমার ওরা তুমি জানো তোমার টাকা তুমি পাইছো তুমি জানো ওরা ভাই উঠো বেটা সব লইয়া গেছি ফরটা নিয়ে ভাইছো লইয়া যাই কোন নিতে দেখি আমি ডাক্তার বাবু পাইনি তারপর তুমি আমি তো যাই দিয়া তুমি একলা মর ভাই জল একটু খাও জল লেগে খাও একটু ও মাসি তুমি জল খাও আমি দেখি ডাক্তার করতে পাইনি ওষুধ কিছু ব্যবস্থা করি আমি তারপর ভাই 15 জিনিস আনিয়ে রাখছো আমি তো ডাক্তার না তোমার কে টানতো জামাইরে বিদায় করছো
বউরে ইয়ে বাবারও বিদায় করছো ছেলে সন্তান সবকে বিদায় করছো একলা একলা বড় বড় করিয়া মরবা দেখি আমি ওষুধ কিছু পাইনি তাকো তুমি মাসি মাসি না ওষুধ কিছু আনছি ফার্মেসি হইয়া ডাক্তারে কোনো না থাকলে দিত না ওষুধ ফার্মেসিতেই দিছে কোনো মন্তে মাসি মাসি তেল দিল না দেখি মাসি শেষ তো মনে হয় মরে গেছে মাসি শেষ মরে গেছে রে ওষুধ খাইছো দেখে ওষুধ খাবার টাকায় তোমার সব কি তোমার সারিয়ে গেছো জামাই ফুয়া ফুলি মা বাপ সব গেছো এখন কিতা করছো তখন তো পুরা একলা যাইবা এরকম আমি কিতা করবো আমি তোমার টানিয়ে চাই মোবাইল কোনো আনো ফেলাই দিতাম আপনাকে আমিও জানাম কি বারো আমি কিছুতে থাকি না শুধু খাবার বেশি করে একলা একলা আমার মন নাই ওষুধও খাইতে পারলাই না ইস 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 করতাম বসে একলা একলা তোমার এখন আমি কোনো মানুষ কার তো কোনো মানুষ যাইতে নাই তোমারে মোরা এই ভাই তুই কি দাওয়াত গেছত না কোনো শেষ এটা একটা তুমি ওই যে সপ্তাহ লইয়া গেছো কাগজপত্র এরপরে তো তোর লেখা পাইছো তানি ভাই আগে মাত্র না তোর বাড়ি পাইছো তানি মরে গেছে না বেটি হ্যাঁ বেটি মরে গেছে তুমি সপ্তাহ লইয়া গেছো স্টক করিয়া মনে হয় মরে গেছে তো আমি ওই সময় আনছি গিয়া খুব ভালো হয়েছে মরি যাও তুই মরি যাও তুই যা তোর বাড়ি ঘর বাইরে আমি যা সব আমি নিমন্ত্রিত করবো আর বাচ্চারা কিছু কিছু দিব আর ও তো বাড়ি ভাড়া দিতে ওখানে তুই নিবে কেউ করার বদলা ভাই বাবা মরা থেকে দেখি এন তো আর বাবা ভাই ভাই নিও না রে বাবা ইকসাত তাইনি দেখো আর মা বুঝবে দি বুঝ যে খাইছলা তার সব খাইছে কে সুদর উপরে কিবা ঠিক আর আছে কমলা যাইবা তো খালি আছে আরে লোকে বাবা ও দাবার বাদে বুঝবাইবো বেটি জামাই ফুয়া ফুড়ি মা বাবা এটা তো মুখ লাই যাইবা নি যাবে না তারা খবর দিতে কানো এটা কইবা গিয়া কই গেছে তারা দুঃখে এগুলাম ফা লন্ডন না কানো সব কি বলে ওবে উমায় গেছে গিয়া মা বাবা তো গেছে গিয়া আচ্ছা দেখো মাতব্বর বেটা বুঝনো বিচার দিছিল গিয়া ওগরে নাইলে গিয়া দেখি বেটি তো গাড়া তো লাগবো বা আচ্ছা দেখি আমার কিতা করবাই মরছে তখন দাদা বাবা, কথা মানুষের ফেলে দিমু তা মা বাপরে আর ফুয়া ফুড়িরে যদি খবর দিতে রে বা যাতে কাম তো আপনি কুষ্টি আসুন জানি ওখান একটু পুলিয়ে রাখি দেও তুমি খবর দিলাইনি খবর দিমু মাতুবর কাছে নাম্বার হবে এটা বিদেশ সদস্য মনে হয় আসুন আমি খবর দিলাম দিয়া দেখো এখন মরছে নি কোথা লিয়া যাইবানি তাইতা তাহলে কই দেবা এটা আইলে পরে আরে কাম করবা ভাই তুমি কোনদিন শুদ্ধ খাই যাবো ভাই আমিও করতাম না রে বা আমি সুদ দিলাম না কোনদিন সুদ দিতে দে সুদ খাওয়াও গেলি খাওয়াও দুষ দেওয়াও দুষ সব মানুষ যাতে সতর্ক থাকাই গ্রুপে থাকে এইভাবে যাইবা একলা মরিয়া কেউ লোকে থাকতে নাই ভাই ভাই সুদটাকে বিরত থাকবা সব আমরা ভাই, থাকতাম আমি তুমি ভালো মানুষ আমি ভালো মানুষ তাই ও যে যেটা আসুন জামাই মাই বা বউ বা বুড়ি মা বাপ এটার একটু তো খবর দিতে পারি কারণ তারা দেখি পাইবা দেখি গিয়ে খবর দিবা না না বাড়িতে এটা খবর দিয়ে আইবার আগে পুরো মানুষ আনছে দেন কথা ফিরিয়ে দিলেই নি না এটা তুমি কোন তাই দিবা সপ্তাহ আমি আর নেরাম না সেই ভাই তা কইলা বাদেও তাল্লা মোর ভাই তোলা তুই এক কাম করো ইমাম সাহেব রে খবর একটা দে চলো একলা থাকতো কিন্তু মোরা কাউকে একলা একলা সুদকুর মাসে তো লোকে সুদকুর কেউ লোকে থাকতো না কাউকে একলা সুদ করিলে গো ওলা একলা একলা মরইনো ভালো হইছে